সামনে আমি মজার জায়গাটা একটুখানি তুলে ধরবো। আমার দিকে বন্ধু গভীর মন দিয়ে শোনেন। ইমাম হুসাইনের চরিত্র বোঝানোর জন্য বলছি। একদিন দুই ভাই সফরে বের হলো। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই হঠাৎ করে তিনি নজর দিয়ে চেয়ে দেখলো, ঘোড়া থেকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক বুড়ো দাদু অজু বানাই কিন্তু অজু হয় না। দুই ভাই ঘোড়ার মধ্যে বসে বসে চিন্তা করলেন, ভাইয়া দেখো ওই বুড়ো দাদু অজু বানায়, অজু তো তার হয় না। দুই ভাই মিলে আজকে বুড়ো দাদুকে আমি অজু শিখিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এবার আস্তে আস্তে করে দুই ভাই ওই বুড়ো দাদুর কাছে চলে গেলেন, গিয়ে দাদুকে একটা সালাম দিলেন, কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, কথোপকথন হলো। সর্বশেষে ওই বুড়ো দাদুকে একটা ডাক দিয়ে বললেন, দাদু বলো না আমাদের একটা ফয়সালা তুমি আজকে দিবে কিনা? কই কি ফয়সালা বলো? কই ফয়সালাটা হলো আমরা দুই ভাই মিলে আজকে অজু করব, তুমি ফয়সালা দিবে কার অজু বেশি সুন্দর। এবার দুই ভাই মিলে বন্ধু অজু করা শুরু করে দিল। অজু করতে 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 অজু যখন শেষ প্রান্তে চলে আসলো, এবার ওই বুড়ো দাদুকে প্রশ্ন করার আগে দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, কে গো তোমরা? কেন এত মিষ্টি তোমাদের চেহারা? কেমন করে এত সুন্দর অজু তোমরা করলে? এত ছোট্ট মানুষ এত মিষ্টি করে কেমন করে তোমরা এই সুন্দর অজুটা সম্পূর্ণ করেছো? দাদু দাদু গো, তোমরা দুই ভাইয়ের অজু এত সুন্দর হয়েছে, এত সুন্দর অজু আমি আমার জীবনে কোনোদিন আমি দেখিনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাদু দাদু গো, কে গো তোমরা? কেন তোমাদেরকে এত মিষ্টি লাগে রে? তোমাদের চেহারা এত নূর, এত গ্লেজ, এটা কেমন করে সম্ভব? তোমাদের বংশ পরিচয় কি? দাদু আমরা কোন পৃথিবীর সাধারণ মানুষ নই গো, আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কলিজার টুকরা, ফাতেমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন। হবে সেখানে তুমি আলোচনা করো না, তুমি স্টপ হয়ে যাও, জাস্ট সাইলেন্ট হয়ে যাও, কারণ এটা তামাশার জায়গা না। কথাগুলো আমার না, আল্লাহ এবং আল্লাহর হাবিবের। আমি কয়েকজন লোককে ফার্স্ট টাইম থেকে দেখতে পাচ্ছি দেদারসে কথা বলতেছে। হ্যালো, এটা বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক না ঠিক? এটা কি বেয়াদবি নয়? আমি তো কোরআন হাদিসের কথা বলছি, আমার বানানো কথা না। আজকে আমরা উদাসীনতার মধ্যে আছি দেখেই আমাদের চারপাশ প্রতিকূলে। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আরো জোরে। আল্লাহ রাসূল কি বলেছেন? জান্নাতে যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত। ইমাম হাসান হুসাইন জান্নাতে ইয়াং মেন যারা আছে তাদের লিডার হবে, নেতা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখানেই শুধু ক্ষান্ত নয় রে, আমার রাসূল বন্ধু আরো জানিয়ে দিয়েছেন, আরো বলে দিয়েছেন, ও উমরাবাদের মানুষ, হৃদয়ে জানালা খুলে তোমরা সবাই শোনো। আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, শুধু আজকে যুবকদের জন্য মেসেজ নিয়ে এসেছি, আমি প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য মেসেজ নিয়ে এসেছি, নবী এবং নবীর পরিবার কত বড় নিয়ামত বোঝাবার জন্য। বন্ধুরে আমার, যুবকদের ফয়সালা হয়ে গেল, ইয়াং মেনদের জান্নাতের লিডার আমরা খুঁজে পেয়ে গেলাম। এবার আসেন, ইমাম হাসান হুসাইনের মায়ের নাম কি জানেননি? মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলে দিয়েছেন, ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাইল আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ও উমরাবাদের আমার মা, আমার বোনেরা, আমি আজকে যুবক ভাইদেরকে বলবো, মোবাইলে রেকর্ড করে নিয়ে যাও, বাড়ি গিয়ে তুমি তোমার মা এবং চাচি জেঠি দাদি নানি যারা আছে তাদেরকে একটু মেসেজটুকু জানিয়ে দিবি। গাজী সুলাইমান আল কাদরী সাহেব আজকে বলে গেছে, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাইল আহলিল জান্নাহ। রাসূল বলে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সমস্ত মুমিনাদের জান্নাতে লিডারিনী হবে, সরদারি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেভ হয়ে গেলাম কিনা? কথা বলেন, আমরা সেভ হয়ে গেলাম কিনা? ইয়াং যুবক তরুণ প্রজন্ম সেভ হয়ে গেল যদি সে হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হতে পারে। মা বোনেরা, দাদি নানি চাচি জেঠি নারী সদস্য যারা আছে, তারা যদি মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করতে পারে, তাহলে তারাও সেভ হয়ে গেল। ঠিক কিনা বলেন?
এবার বন্ধু তৃণমূল পর্যায়ের একবারে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি পর্যন্ত, একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এক শ্রেণীর কত শ্রেণীর মানুষ আছে, তারা এখনো পর্যন্ত এলোমেলো ভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। তাদের জন্য বড় মেসেজ হলো আর একটা বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলম ওয়া লিউন বাবুহা। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে হলো কি, ব্যাপারটা কেমন হয়ে গেল আমি এখনো জানি না, আমি এখনো বুঝি না, এখনো আমি শিখতে পারি না, এই কথা বলে পার পেয়ে যাবে না। আপনি আলীর দিকে গেলে আপনি সকল মেসেজ পেয়ে যাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন একদিন মা আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন বাবা, বাবা গো, ও বাবা, আমি চেয়ে দেখি আপনি যখন বসে থাকেন আপনি হযরতে আলীর চেহারার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে আপনি তাকিয়ে থাকেন। বাবা, বাবা গো, ও বাবা, আপনি পলকহীন দৃষ্টি দিয়ে আপনি তাকিয়ে থাকেন বাবা গো, কেন গো? এবার আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিলেন মা, মা গো, আমার রাসূল বলে দিয়েছে হযরতে আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসতে লাভ না লস? আর জোরে বলেন লাভ না লস? অনেক বেশি লাভ বন্ধু। এবার আসেন এই যে কারবালাটা কেন হলো, এই কারবালার ইতিহাস কেন তৈরি হলো, এই কারবালাকে কেন বন্ধু ইমানদার মুমিন মুসলমানরা হৃদয়ে ধারণ করেছে এখনো পর্যন্ত। কারবালার মাঠ যখন আসে রে, আমাদের এই দেশের মুরব্বীরা এখনো পর্যন্ত কাঁদে। কথা বলেন না কেন? মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। তোমার সমস্যা কি? তুমি কি আমার কথা শোনো না? শোনো, তোমার এত হাসি আসে কোত্থেকে, কথা বলার এত স্পিড আসে কোত্থেকে? এগুলো বেয়াদবি। এত কাছে বসে এভাবে কথা বলতেছো, এভাবে হাসতেছো। আমি কি আমার গল্প বলতেছি নাকি নবীর পরিবার নিয়ে কথা বলতেছি? এই নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা ফরজ, তাদের সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করা কুফরি। তুমি ডিসাইড করো কোনটা করবে। তোমরা ইয়াং ম্যান, আজকে যদি তুমি জানো, আগামীকালকে তুমি তোমার নেক্সট প্রজন্মকে তুমি জানাতে পারবে। এই এদিকে তাকাও, আল্লাহ রাসূল কি বলেছে জানো? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবা মা শুধু সন্তানকে কাপড় পরাবে, খাবার দিবে, এইটুকু বাবা মার দায়িত্ব নয়, বাড়ি গাড়ি করে দিয়ে যাবে, এটা বাবা মার ক্রেডিট নয় এবং দায়িত্ব নয়। রাসূল বলেছেন তোমরা যারা পিতামাতা হয়েছো তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ নবীর পরিবারের ভালোবাসা শিখাও এই জন্য কারণ নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা এটা ঈমান এবং ফরজ। এরপর আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লাউন তো রিসালাত দাহুল কুরআন। এরপরে বলেছেন তুমি কোরআন তেলাওয়াত শিখাও। আপনি শুধু তাদেরকে বাড়ি গাড়ি টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে যাবেন, এটাই কিন্তু আপনি বাবার দায়িত্ব নয়। এই জন্য আমি প্রায় ওয়াজে বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমি যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আমার কথা বুঝতে পেরেছেন? আমার ওয়াজের ধরন এরকম, আমার সামনে যদি একটা মানুষ বেয়াদবি করে আমি তাকে কন্ট্রোলে আনবো, তারপরে আমি ওয়াজ করব, কারণ এটা আমার জন্য না, এটা আপনার জন্য। আমি চাইলেও আগামীকালকে আপনি যদি আমাকে 1 কোটি টাকা দিবেন বলবেন আমি এখানে আসতে পারবো না, কারণ আগামীকালকে আমার শিডিউলটা আরেক জায়গায় দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? গাজী সুলাইমান লোকাল জিনিস নয়, হালকা পাতলা জিনিস নয়, এলোমেলো কথা বলে টাইম পাস করার লোক নয়। গাজী সুলাইমানকে যারা কিনেছে তারা চীনেই কিনেছে।
কথায় কি কষ্ট পাইছেন? কেউ কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আপনার কপাল পুড়বেন। কারণ ভালোবাসার অধিকার যেমনি আছে, ঠিক শাসন করার অধিকারও তেমনি। এখানে সবাই আমার স্টুডেন্ট, বাবা বলেন, চাচা বলেন, জ্যাঠা বলেন, সব এখান থেকে বের হয়ে যাব আবার আপনাদের মতো সাধারণ মানুষ। ঠিক আছে? ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরেকটু মহাব্বতে। তাহলে আহলে বাইতকে ভালোবাসা কি? ফরজ। কি মজার জিনিস না? এখানে ঢুকলে না মজা পাইতেন, আমি তো এখানে ঢুকিই নাই। থাকবেন না চলে যাবেন? সবাই তুমি থাকবা নি? থাকবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমি ভাবছি আমার স্বাস্থ্য ভাইটা রাগ হইছে না, রাগ হইছে না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, একটু মহাব্বতে বলেন তো। এই কথাগুলোকে আগামীকালকে যদি আপনি বলেন যে আমি স্পেসিফিক ভাবে এই কথাটি আবার জানতে চাই, সম্ভব? কথা বলেন, সম্ভব? আমরা আপনাদের জন্য রাত দিন পড়াশোনা করতে হয়, ওয়াজ কিন্তু এইভাবে করা যায় না। এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। দেশে অসংখ্য কোটি কোটি অগণিত আলেম ওলামা আছে, কিন্তু এই চেয়ারটা সবার সৌভাগ্যে জোটে, এটা বুঝতে হবে। আরো জোরে, চলে যাবেন? একটু আলোচনাটা গোছাই, যদি সম্ভব হয় দোয়াটা করে যান, কারণ প্রতিদিন তো আর হবে না মাহফিলটা। এটা আপনার কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমাদের অতিথি একজন, আপনার ওনার নামটা কি? মনির হোসেন ভাই, উনি চলে যেতে চাইছেন। আমি বলছি যে প্রতিদিন তো হয় না, আজকে একটু থাকেন। আমি অল্প সময়ের মধ্যে ওয়াজটা গোছাচ্ছি। শুধু আপনাদেরকে এই আদর্শটা কেন, এই আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে, তাকে কেন ফলো করতে হবে, এইটা আপনি আপনাদেরকে বুঝতে হবে। কারণ এখনকার আমাদের যে তরুণ প্রজন্মকে এক দল ইয়াজিদ মার্কা মৌলবী কিন্তু নষ্ট করে দিচ্ছে। এই জন্য আপনাদের জানা দরকার। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি, হাদিস শরীফগুলো বলেছি, এগুলো ব্রেনে ঢুকাইছেন তো? যুবকদের সর্দার হলো ইমাম হাসান হুসাইন দুই ভাই, মা বোনদের সর্দারিনী হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আর শিক্ষার জন্য রাসূল দেখিয়ে দিয়েছেন হযরতে আলী। সুবহানাল্লাহ। তাহলে আজকে আগামী দিন থেকে আমি জানি না, বুঝি না, এটা বলার আর কোনো সুযোগ রইলো? আমি আজকে আপনাদের কাছে পুরো বিষয়টাকে ওপেনিং করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মর্যাদা অনেক বেশি। অনলাইন থেকে শুনবেন, আলহামদুলিল্লাহ নিয়ে ওয়াজ করা আছে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটুখানি বলি, ইয়াজিদ এবং তার দলকে কেন কি করা যাবে না, ফলো করা যাবে না। ইয়াজিদ 100% ক্যারেক্টারলেস ছিলেন, আর ইমাম হুসাইন গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন পারসন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, দুইজনের চরিত্র আমি আপনাদের সামনে একটু তুলে ধরব। দুইজনের চরিত্র আমি একটু আপনাদের সামনে তুলে ধরব, না হয় আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না। বন্ধুরা আমার, ইমাম হুসাইন একজন মুহাদ্দিস ছিলেন। একদিকে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর কলিজার টুকরা, মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সরদার লিডার। আরেকদিকে তিনি একজন মুহাদ্দিস ছিলেন। ওনার এমন একটা চরিত্র ছিল, একদিন বন্ধু ওনার কাছে ভিক্ষুক এসেছেন সাহায্যের জন্য। তিনি বললেন, তুমি বসো, আমার কাছে এখন কিছু নাই, অপেক্ষা করো, আমার কাছে দৌলত আসবে, আমি তোমাকে দিব। কিছুক্ষণের মধ্যে 7 দিরহাম চলে আসলো। কত দিরহাম? তার ধরেন 7 ব্যাগ টাকা, ধরেন আমাদের ভাষায় কত ব্যাগ? 7 ব্যাগ টাকা আসলো। সঙ্গে সঙ্গে ওই সাহায্য প্রার্থী যিনি, তাকে 7 ব্যাগ দিয়ে দিলেন। তিনি কিছুই নিজের জন্য রাখলেন না। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি বন্ধু এত বেশি নফল ইবাদত করেছেন, এত বেশি দান সাদাকা করেছেন, নবীর আদর্শ, নবীর সুন্নাহকে লালন করেছেন, ধারণ করেছেন, আর নবীর আদর্শের জন্যই তিনি জীবন দিয়েছেন। বন্ধু, কিতাব খুলে দেখেছি, উনি কম পক্ষে 25 বার পায়ে হেঁটে তিনি হজ করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি মজার জায়গাটা একটুখানি তুলে ধরবো। আমার দিকে বন্ধু গভীর মন দিয়ে শোনেন। ইমাম হুসাইনের চরিত্র বোঝানোর জন্য বলছি। একদিন দুই ভাই সফরে বের হলো, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই। হঠাৎ করে তিনি নজর দিয়ে চেয়ে দেখলো, ঘোড়া থেকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক বুড়ো দাদু অজু বানাই, কিন্তু অজু হয় না।
দুই ভাই ঘোড়ার মধ্যে বসে বসে চিন্তা করলেন, ভাইয়া দেখো ওই বুড়ো দাদু অজু বানায়, অজু তো তার হয় না, দুই ভাই মিলে আজকে বুড়ো দাদুকে আমি অজু শিখিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এবার আস্তে আস্তে করে দুই ভাই ওই বুড়ো দাদুর কাছে চলে গেলেন, গিয়ে দাদুকে একটা সালাম দিলেন, কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, কথোপকথন হলো। সর্বশেষে ওই বুড়ো দাদুকে একটা ডাক দিয়ে বললেন, দাদু বলো না আমাদের একটা ফয়সালা তুমি আজকে দিবে কিনা? কই কি ফয়সালা বলো? কই ফয়সালাটা হলো আমরা দুই ভাই মিলে আজকে ওযু করব, তুমি ফয়সালা দিবে কার ওযু বেশি সুন্দর। এবার দুই ভাই মিলে বন্ধু ওযু করা শুরু করে দিল। ওযু করতে 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 ওযু যখন শেষ প্রান্তে চলে আসলো, এবার ওই বুড়ো দাদুকে প্রশ্ন করার আগে দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, কে গো তোমরা? কেন এত মিষ্টি তোমাদের চেহারা? কেমন করে এত সুন্দর ওযু তোমরা করলে? এত ছোট্ট মানুষ এত মিষ্টি করে কেমন করে তোমরা এই সুন্দর ওযুটা সম্পূর্ণ করেছো? দাদু দাদু গো, তোমরা দুই ভাইয়ের ওযু এত সুন্দর হয়েছে, এত সুন্দর ওযু আমি আমার জীবনে কোনোদিন আমি দেখিনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাদু দাদু গো, কে গো তোমরা? কেন তোমাদেরকে এত মিষ্টি লাগে রে? তোমাদের চেহারা এত নূর, এত গ্লেজ, এটা কেমন করে সম্ভব? তোমাদের বংশ পরিচয় কি? দাদু আমরা কোন পৃথিবীর সাধারণ মানুষ নই গো, আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কলিজার টুকরা, ফাতেমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ইমাম হুসাইনের জীবনে ছিল সত্যের পক্ষে থেকে সত্যে মিথ্যার বিপক্ষে লড়াই করা, সত্যকে প্রতিষ্ঠিত করা, প্রেম মানুষের কলিজায় ঢুকিয়ে দেওয়া, নবীর আদর্শকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া, কোরআন হাদিসকে উজ্জীবিত করে মানুষের কাছে বন্ধু পৌঁছে দেওয়া। আর যদিও ইয়াজিদের নামটা বন্ধু মুখে নিতে চাই না, যদিও ইয়াজিদের নামটা আমি মুখে নিতে চাই না, তারপরেও আমি আজকে ইয়াজিদের পরিচয় আমি আপনাদেরকে দিতে হবে। আমার ইমাম হুসাইনের উপদেশটা ছিল আমার প্রাণের রাসূল, আর আমার রাসূলের উপদেশটা ছিল স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনারা জানলে অবাক হবেন বন্ধু, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন রে। ওই কারবালার ইতিহাস শুনলে কোন মুমিন বন্ধু চোখের পানি না ছেড়ে থাকতে পারে না। বিশ্বাস করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, যখন নির্জনে বসে বসে কারবালার ইতিহাস পড়ি রে, মনের অজান্তে চোখের পানি কিতাবের মধ্যে চলে আসে। কেন জানেননি? কারণ ইমাম হুসাইন কোনো নাম নয়, এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র। বন্ধু এটা কোন নাম নয় রে, যাকে নিয়ে লিখতে লিখতে গোটা পৃথিবীর কলম গাছগুলোকে যদি কলম বানানো হয় রে, ও বন্ধু গোটা পৃথিবীর গাছ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, ইমাম হুসাইন কি নিয়ে লেখা বন্ধু শেষ হবে না। সমস্ত পৃথিবীর কালিগুলো যদি আমি কলমের মধ্যে ঢুকিয়ে যদি লেখা শুরু করি রে, ইমাম হুসাইনকে লেখা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে লেখা শেষ হওয়ার আগে কালি ফুরিয়ে যাবে। বন্ধু ইমাম হুসাইনকে নিয়ে লিখতে গেলে বন্ধু লেখা কাঁদে কাঁদে খুদ করুন। ও বন্ধু ইমাম হুসাইন এমন একটা নিয়ামত রে বন্ধু, আমি আপনাদেরকে যদি আরে একটু সহজ করে বোঝাই, একটা প্রেমময় জায়গা আমার মনে হয়ে গেল। তারপরে আমি ইয়াজিদের কাছে বন্ধু যাব। একদিন ইমাম হুসাইন নানাকে ঘোড়া বানালেন, তার মানে আপনার আমার প্রাণের রাসূলকে ঘোড়া বানালেন। নানা নানা গো, আজকে তুমি ঘোড়া হবে, আমি তোমার পিঠে আজকে চড়বো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার কি করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রাণের নবীজির কাঁধ মোবারকে চড়লেন। এবার নানাকে একটা ডাক দিয়ে বললেন, নানা গো বলে দাও না তুমি বড় না আমি বড়। আবার আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এই কেমন প্রশ্ন রে কলিজার টুকরা। এবার বন্ধু ইমাম হুসাইন যখন প্রশ্ন করলো, আমার নবীজি পাল্টা আবার উত্তর প্রশ্ন করলেন, নানা গো তুমি বলে দাও তুমি বড় না আমি বড়। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা তোমার চাইতে আমি অনেক দামি অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কেমন করে রে তুমি বলে দাও না। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, নানা নানা গো, আমার মা তো খাতুনে জান্নাত ফাতেমা, জান্নাতের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না। নানা নানা গো, আমার বাবা শেরে খুদা আলী, আমার বাবা হলো শেরে খুদা আলী গো, তোমার বাবা তো আমার বাবার মতো না। আমার নানা হলো সৃষ্টিকুলের শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। নানা গো, তোমার নানা তো আমার নানার মতো নয়, বিবেক বিবেচনায় আমি তোমার চাইতে দামি। আমার রাসূল তার প্রশ্নের উত্তর শুনে আশ্চর্য হয়ে গেলেন, আসলেই তো ঠিক, আমার হুসাইন অত্যন্ত দামি জিনিস। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? ঈসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত বড় নিয়ামত, আমি যদি আপনাদেরকে একটুখানি বোঝাই বন্ধু, আমার হৃদয়ে ওই যে ইমাম হুসাইনের প্রাণ বন্ধু, ও বন্ধু একবারে দাও ধাও করে চলে উঠেছে রে বন্ধু। আমি আপনাদেরকে আরো একটা এক্সাম্পল দেই, বেশি দিব না। ইমাম হুসাইন ছোট্ট একদিন খেলতে যাবে, খেলার জন্য তার মনস্থ করলো। খেলতে যাওয়ার সময় মা খাতুনে জান্নাত ফাতেমার গলাটা জড়াইয়া ধরলো। মা মা গো, আমি খেলতে যাই, আসার পরে আমার একটা আবদার আছে, আমি আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। এবার মা ফাতেমা কোনো চিন্তা না করেই তিনি প্রতিশ্রুতি দিয়ে দিলেন, যাও বাবা যাও, আমি তোমার জন্য আপেল বরাদ্দ করে রাখলাম। এই কথা বলে বন্ধু মা খাতুনে জান্নাত তাকে আপেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিলেন। ইমাম হুসাইন চলে গেলেন খেলতে। এবার ইমাম হুসাইন যখন চলে গেল, মা খাতুনে জান্নাত ফাতেমা আশ্চর্য হয়ে গেল, আমি এটা কি করলাম? এখন তো মদিনার কোথাও আপেল খুঁজে পাওয়া যায় না, কারণ এখন তো আপেলের সিজন না। আমি মা আমারই কলিজার টুকরাকে আপেলের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, এখন যদি আমি না দিতে পারি আমি মিথ্যাবাদী হয়ে যাব, কি করব? এবার মা খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি মদিনা রাসূলের রওজা মোবারক থেকে কাছাকাছি ছিল। আপনারা মদিনায় গেছেন তো নিশ্চয়ই, এখানে আছেন না, দেখছেন না? মদিনা শরীফ থেকে বেশি দূরে না, একটু দূরে মা ফাতেমার বাড়ি। ও বন্ধু, আমিও তো গুনাহগার, 22 সালে বিচরণ করে এসেছি, নিজের এই আঁখি দুইটো দিয়ে প্রাণ ভরে বন্ধু দেখে এসেছি। মা ফাতেমা দৌড়ে চলে গেল আমার রাসূলের হুজরা মোবারকে। এবার হুজরা মোবারকে যখন চলে গেল, আমার নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমার ওই পবিত্র চেহারা মোবারকের দিকে তাকায়া দেখে, বন্ধু পায়ে ধরে বলছি রে, ও আমার উমরাবাদের আমার ভাই, আমার বাবা, বিশেষ করে মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, কারণ মায়ের কাছ থেকে সন্তান বেশি শিক্ষা পায়। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন না। আপনারা এত মানুষ, আওয়াজ তো একেবারে ছোট, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। মায়ের বিকল্প আর কিছুই নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য হাদিস শরীফ আসছে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমার কপালে ঘাম। আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, মা গো, কেন গো আপনার ললাটে ঘাম দেখা যায়, কি হয়েছে আপনার? আপনাকে অত্যন্ত বিচলিত দেখায় কেন গো মা? এবার আমার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি একটা ক্রাইসিস মোমেন্টে পড়েছি গো বাবা। মা কি হয়েছে বাবা গো? বাবা, আপনার কলিজার টুকরা হুসাইন আজকে খেলতে যাওয়ার সময় বলল, মা আমি আজকে আপেল খেতে চাই, আমাকে তুমি আপেল দিতে হবে। এই কথা বলার পরে, বাবা গো, আমি আপনার নাতিকে কলিজার টুকরাকে আমি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু দেওয়ার পরে চিন্তা করলাম মদিনার কোথাও তো আপেল নাই, এখন তো আপেলের সৃজন দেখা যায় না, আমি কি করব? এখন সন্তানের কাছে তো জোর হয়ে যাব। বন্ধু, কতবার আমি এই ইতিহাস পড়েছি, এই প্রেমময় ঘটনাটা আমি কতবার পড়েছি, যত পড়ি রে ততই যেন স্বাদ বন্ধু বেড়ে যায়। এবার কি করলেন, এই বাবা এবং কন্যার মধ্যে কথোপকথন চলতেছে, এরই মধ্যে বন্ধু আমার নবীজির হুজরায় জিবরাইল জান্নাতি আপেল নিয়ে হাজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার কন্যা পেরেশানিতে থাকবে, এটা আমার আল্লাহ কখনো চায় না গো ইয়া রাসূলুল্লাহ। এই যে যা দেখেন, আমার আল্লাহ জান্নাত থেকে আপনার কলিজার টুকরার জন্য আপেল পাঠিয়ে দিয়েছে। বন্ধুরে আমার, কি প্রেম দেখেন তাদের প্রতি, আল্লাহর কত ভালোবাসা, আল্লাহর কত মায়া। এখান থেকে আমাদের জন্য কত বড় শিক্ষা বন্ধু। এবার কি করলেন, জিবরাইল ডেকে ডেকে বললেন, আমার 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে। এবার কি করলেন, 2টা বাটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে মা খাতুনে জান্নাত ফাতেমা 2টা বাটি আনলেন, একটা চাকু আনলেন। জিবরাইল আলাইহিস সালাম আপেলটাকে অর্ধেক করে দিলেন, অর্ধেক করে একটা ভাগ বন্ধ আমার রাসূলের হাত মোবারকে দিয়ে দিলেন, আর অর্ধাংশ একটা বাটির মধ্যে রেখে আর একটা বাটি দিয়ে ঢাইকা দিলেন। দিয়ে তিনি কি করলেন, সিস্টেম করে তিনি চলে গেলেন, সবাই আজকে আপেল খাবে। মা ফাতেমা আপেল নিয়ে চলে গেলেন, ইমাম হুসাইন দৌড়ে ছুটে আসলেন। এবার আসার পরে মা খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপেল খেতে দিলেন। আপেল খেতে দেওয়ার পরে এবার ইমাম হুসাইন আপেলটা খাওয়ার পরে এত মজা পেয়েছে, মাকে ডেকে বললেন, মা গো, এত মজার আপেল আমার জীবনে আর কোনোদিন আমি খাইনি গো মা, এখন থেকে প্রতিদিন এই আপেল দিতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, একবার বলেন না আল্লাহু আকবার। প্রথম দাবি ছিল কি, একবার। কয়বার? এখন প্রতিবার। মা গো, এই আপেল তুমি কোত্থেকে এনেছো গো মা? এবার আমার মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, এই আপেল তো পৃথিবীর কোনো বাগান থেকে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে তোমার নানার কাছে পাঠিয়ে দিয়েছে। বন্ধু, একটা সেকেন্ড ইমাম হুসাইন দেরি করলো না, একবারে বিরামহীন গতিতে দৌড়ে চলে গেলেন। গিয়ে আবার কলিজার টুকরা নানাকে ডেকে ডেকে বললেন, নানা, নানা গো, ও নানা, তোমার কাছে আবদার নিয়ে এসেছি গো নানা, বলো বলো। আবদার হলো এখন থেকে প্রতিদিন আমাকে মজাদার আপেল দিতে হবে। আমার নবীজি বললেন, যাও যাও, তোমার আপেলের ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আনহবি আমার নূরের ফুতুল, জগত করুণে ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগত করুণে ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, এই দিক দিয়ে হুসাইনের আবদার হলো প্রতিদিন নাফিল দিতে হবে, আর ওই দিক দিয়ে আমার নবীজি প্রতিশ্রুতি দিয়েছেন। আর ওই দিক দিয়ে যদি আমরা নজর দিয়ে দেখি রে, ওই অর্ধেকটা আপেলের মধ্যে হলো পুরো রহস্য। জিবরাইল আলাইহিস সালাম বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন একবারে আপেলের ঢাকনা সরাবেন, 2বার নয়, কয়বার? একবার। এবার বন্ধু চলে গেল, একদিন চলে গেল, পরের দিন বন্ধু ঢাকনাটা সরানো হলো। এবার পরের দিন ঢাকনা সরাইয়া দেখে ওই আপেলটা পুরো আস্তা হয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল
আলাইহিস সালাম আমার নবীকে বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে অর্ধেকটা সবাই মিলে খাবেন আর অর্ধেকটা আবার পুনরায় বাটি দিয়ে ঢাইকা রাখবেন। বন্ধুরে আমার, ওই অর্ধেকটা কাটার পরে যখন আজকে খেলো, আপেল কিন্তু একটাই, কিন্তু স্বাদ গতকালকেরটার মতো নয়। আজকেরটার স্বাদ বন্ধু ভিন্ন রকম। আজকের দিন চলে গেল, আবার বন্ধু পরের দিন চলে আসলো, আবার একবার ঢাকনাটা সরালো, ঢাকনা সরানোর পরে আবার চাইয়া দেখে আপেলটা আবার পুরো আস্তা হয়ে আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আপেল অর্ধাংশ কেটে খেলেন, আজকে আবার ভিন্ন স্বাদ। এমনি করে করে বন্ধু 1 মাস নয়, 2 মাস নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, ও বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে, এমনি করে করে 2 বছর পর্যন্ত এই আপেল যখন ঢাকনা সরাই করে আস্তা হয়ে যায়, আগের দিন অর্ধেক, পরের দিন গোটা, প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছে, প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ বন্ধু পেয়ে মানুষ খেয়েছে। ও বন্ধু 2 বছর পরে ও বন্ধু অটোই আপেলটা অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যুবক ভাই তোমাদেরকে বলি, এমন হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে ইয়াজিদের বিন্দু পরিমাণ প্রশংসা করলে তোমরা এটা গ্রহণ করবে কখনো? কখনো গ্রহণ করবে না। এবং তোমাদের যে পরবর্তী প্রজন্ম, সন্তান হোক, ভাই হোক, নাতি হোক, সবাইকে তুমি জীবনের প্রতিদিন একটা সময় অল্প অল্প করে বোঝানো লাগবে। এই জন্য বন্ধু বোঝানো লাগবে। হযরত ইমাম হুসাইনের উপদেশটা হলো কি আমার নবী, ইমাম হুসাইনের মধ্যে ছিল আমার নবীর আদর্শ, ইসলামের রং। আর ইয়াজিদের দিকে আমি ছোট্ট করে একটু বর্ণনা দিতে চাই বন্ধু। ইয়াজিদ এমন একটা নষ্ট চরিত্র ছিল, ক্যারেক্টারলেস ছিল। এই জন্য আমি বারবার বলি বন্ধু, 100% ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? আরে আওয়াজ দিয়ে বলেন না। আমরা কি হুসাইনি কাফেলার লোক না? আরো জোরে বলেন। ইয়াজিদ বাহিনী ছিল অসংখ্য, আর হুসাইনি কাফেলাতে ছিল মাত্র 72 জন। তারপরেও কিন্তু পিছপা হয় নাই। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। কারা? যেমন ইসরাইল নামক এই সাদা সাদা কুকুরগুলো, গাজার মুসলমান ইরানে কেমন ভাবে হামলা করেছে। আর বন্ধু মুনাফিক মার্কা ইয়াজিদ মার্কা মুসলমান গুলো, ও বন্ধু কথিত আরব কান্ট্রি গুলো ওই ইসরাইল নামক ইহুদিদেরকে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরান